بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. السلام عليكم ورحمة الله وبركاته. প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আপনারা যে যেখান থেকে আমাদের আজকে আলোচনা শুনছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন সূরাতুল হজ ৭০ নম্বর আয়াত, ألم تعلم أن الله يعلم ما في السماء والأرض إن ذلك في كتاب إن ذلك على الله يسير। আমরা যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব, এই বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা হলো আল কাদার। এটা হলো ইমানের একটা অংশ, যেটা হলো ৬ নম্বর। যে সময় জিবরিল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন, উনাকে জিজ্ঞাসা করছে ইমানটি কি হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে জবাব দেন, বলেন আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়া তুমিনা বিল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। এটা হলো ৬ নম্বর অংশ, যেটা হলো ঈমান বিল কদর। সেটার জন্য যে কোনো ব্যক্তি মুসলিম হবেন না যতক্ষণ পর্যন্ত উনি এই ৬টি গুরুর উপরে ঈমান রাখছেন। আর আমরা যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করবো, এটা হলো ৬ নম্বর, যেটা হলো ঈমান বিল কদর। আর এই ঈমানের ৬ নম্বর যেটা হলো কদরের বিষয়ের উপরে যে কোনো ব্যক্তি মুমিন হবেন না যতক্ষণ পর্যন্ত উনি এই ৪টি শরতের উপরে উনি ঈমান রাখবেন। প্রথম যেটা হলো আল ইলম। এটা হলো আল ঈমানু বিআন্না আল্লাহ তাআলা আলিমা কুল্লা শাইইন জুমলাতান ওয়া তাফসীলা মিনাল আযালি ওয়াল কদম ফালা ইয়াগীবু আনহু মিসকালা যাররাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ। আমরা সবাই বিশ্বাস করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সব কিছুর ইলম আছে। যতগুলি আগে গেছে অথবা ভবিষ্যতে যতগুলি আছে, এগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সব কিছু জানা আছে। আর এটা আমরা বিশ্বাস করতে হবে। সেটার জন্য কদরের প্রথম শর্তটি হলো এটা হলো আল ইলম। দ্বিতীয়টা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ঈমান রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলি সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার লৌহুল মাহফুজে লিখে ফেলছেন। আর এগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনি লিখে ফেলছেন আসমান জমিন সৃষ্টি করার ৫০,০০০ বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার লৌহুল মাহফুজে এগুলি লিখে ফেলছেন। ৩ নম্বরটি হলো الإيمان بمشيئة الله النافذة وقدرته الشاملة فلا يكون في هذا الكون شيء من الخير والشر إلا بمشيئته سبحانه। আমরা সবগুলি বিশ্বাস করতে হবে যে এই যে কোনো জিনিস হইতেছে এই পৃথিবীতে, এগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা সহ হইতেছে। সেটার জন্য আমরা এটা বিশ্বাস করতে হবে আর এটার উপরে আমরা ঈমান রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা ছাড়া কোনো কিছু হবে না। ৬ নম্বর শর্তটি হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনি সব কিছু সৃষ্টি করেছেন, যেটা হলো আল খালক। আর এটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন যালিকুমুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লা হুয়া খালিকু কুল্লি শাই, সূরাতুল আনআম ১০৪ নম্বর আয়াত। সেটার জন্য আমরা সবাই বিশ্বাস করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনি সব কিছু সৃষ্টি করেছেন। সেটার জন্য আমরা কদরের ৬টি শরতগুলি আমরা মানতে হবে। প্রথম যেটা হলো আল ইলম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবকিছু ইলম আছে। দ্বিতীয় নম্বরটি হলো আল কিতাবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনি সবকিছু লিখে ফেলেছেন আল লৌহুল মাহফুজে। ৩ নম্বরটি হলো আল মাশিআ, যেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা থাকতে হবে যে কোনো জিনিস হওয়ার জন্য। আর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ইচ্ছা থাকে না, তাহলে এই জিনিসটি হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন ওয়া মা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। ৪ নম্বরটি হলো আমরা সবাই বিশ্বাস করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনি সবকিছু সৃষ্টি করেছেন। এই কদরের ৪টি শরতগুলি আমরা এগুলির উপরে আমল করতে পারি, এগুলির উপরে ঈমান রাখতে হবে আর এই সবগুলি বিশ্বাস করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে সঠিকভাবে আমল করার জন্য তৌফিক দান করেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঠিকভাবে অনুসরণ করার জন্য তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম।